আজকে আমি বানাচ্ছি কলমি শাক ভাজা। তবে সেটা সম্পূর্ণ অন্য পদ্ধতিতে। এই রকমভাবে কলমি শাক ভাজা বানালে ছোট থেকে বড় সকলেই খাবে এবং একটি পদ দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে। গরম ভাতে আর অন্য কিচ্ছু লাগবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন এখানে আমি জলের কলমি, যেটা লম্বা লম্বা, সেই কলমি শাকটা নিয়েছি। আপনারা যে কোনো কলমি শাক নিতে পারেন। নিয়েছি একটা কাঁচকলা, আলু আর মাছের ডিম। আলু আর কাঁচকলাটাকে ডুমো ডুমো করে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর ঠিক একই রকমভাবে কলমি শাক যেভাবে কাটে ছোট ছোট করে, কলমি শাকটাকেও কেটে নিয়েছি। কলমি শাকটাকে কেটে নিয়ে খুব ভালো করে নুন আর হলুদ জলে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে এর ভিতরে কোনো রকম পোকা বা কিছু না থাকে। নুন হলুদ জলে দেওয়ার কারণে পোকা বা অন্য কোনো কিছু থাকলে সেটা বেরিয়ে যাবে। আর নিয়েছি মাছের ডিম। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মোটামুটি ভেজে নেব। আলুগুলো বেশ কিছুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা। আলু আর কাঁচকলাটাকে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। এই অবস্থায় আমি কোনো নুন হলুদ কিছুই দিচ্ছি না। আলু আর কাঁচকলাটা এখন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব কড়া থেকে। আলু আর কাঁচকলাটা তুলে নিয়ে অল্প ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম মাছের ডিমটা। মাছের ডিমটা অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। যদি এক্ষেত্রে আপনার একটু তেলের প্রয়োজন হয় তবে দিতে পারেন। মাছের ডিমটা একদম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। আমি এখানে অল্প একটু তেল ব্যবহার করেছি। এখন ডিমটাকেও ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন একদম ঝুরঝুরে করে দিয়েছি আমি ডিমটাকে। এবার ডিমটাকেও আমি কড়া থেকে উঠিয়ে নেব। এই অবস্থায় কোনো তেল বা কিছু দেব না। দিয়ে দিলাম কেটে রাখা শাকটা। শাকটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন শাকটা থেকে ঠিক কতটা জল বেরিয়েছে। এই কারণেই আমি শাকে কোনো নুন দিইনি। এই জলে শাকটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর শাকটার জলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন মাঝখানটা ফাঁকা করে নেব একটু। শাকটা আরও কিছুটা নাড়াচাড়া করে নিয়ে মাঝখানটা ফাঁকা করে নিয়েছি। মাঝখানে এখন আমি একটু তেল দিয়ে দিলাম আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরে। এবার সব কিছু একসঙ্গে বেশ ভালো মতো ভেজে নেব। শাকে এখনও আমি নুন বা হলুদ কিছুই ব্যবহার করিনি। আর রান্নাটা আমি শাক দেওয়ার পর মিডিয়াম ফ্লেমেই করছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে শাকটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে শাকটা কমে আসছে। এখন শাকটা আমার অনেকটাই কমে এসেছে আগের তুলনায়। তার মানে শাকটা প্রায় ভাজা হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি আগে থেকে ভেজে রাখা আলু, কলা আর মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আবারও আমি মিডিয়াম ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ভেজে নেব। কলমি শাক যেহেতু জল থাকে তাই কড়াই লেগে যাওয়ার চান্স থাকে। আর কলমি শাকে বেশ কম পরিমাণ তেলেই রান্না হয়ে যায়, তাই এটাকে কন্টিনিউয়াস নাড়ার চেষ্টা করবেন। এখন পুরো শাকটা অনেকটা কমে এসেছে,
মানে প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি নুন, হলুদ আর অল্প একটু ধনে গুঁড়ো দিলাম। শাক রান্নার ক্ষেত্রে নুনটাকে পুরো শাকের মধ্যে ছড়িয়ে দেবেন। এতে নুনের পরিমাণটা খুব ভালোভাবে বোঝা যায়। নুনটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট আমি লো ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেব। দেখুন আগের তুলনায় শাকটা অনেক কমে এসেছে আর সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। একঘেয়েমি কলমি শাক ভাজা থেকে বেরিয়ে একবার এই রকমভাবে কলমি শাক ভাজা ট্রাই করে দেখতে পারেন। বেশ ভালো খেতে লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। বাই।